আমি আজকে আপনাদের জন্য এই সুন্দর টি টেবিলের এই টেবিল ম্যাটটি নিয়ে এসেছি। এই টেবিল ম্যাটটি আপনারা আপনাদের টি টেবিলে চায়ের কাপ রাখতে পারবেন। কাপটি অনেক সুন্দরভাবে রাখতে পারবেন, দেখতে অনেক সুন্দর। এই যে দেখুন, আমি আমার চায়ের কাপটি এতে রেখেছি, কত সুন্দর লাগছে, অনেক মজার। আপনারা আপনাদের বাসার টি টেবিলে এটিকে রাখতে পারবেন, দেখুন অনেক সুন্দর। আর এই টি টেবিলের এই ছোট্ট টেবিল ম্যাটটি কীভাবে তৈরি করতে হয় তা আমি আপনাদের এবার দেখিয়ে দেব। প্রথমে আমি এইখানে এইভাবে আমি 7টি চেন তৈরি করে নেব। এই যে এইভাবে আমি 7টি চেন তৈরি করে নেব। আমার 7টি চেন হয়ে গিয়েছে। এবার আমি এই প্রথম চেনের এই মাঝখান দিয়ে আমি এই চেনটাকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জুড়ে দেব। এবার যে ফাঁকা জায়গা, এখানে আমি 3টি চেন গেঁথে নেব। তারপর এই যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটার মধ্য দিয়ে আমি এই ঘরে যতগুলো লং ধরবে ঠিক ততগুলো আমি লং তৈরি করে নেব। এই যে আমার ওই 3টি চেন আমি একটি লং ধরে নিয়েছি। এরকমভাবে আমি যতগুলো লং আমার এইখানে ধরবে আমি ততগুলো এই যে এইভাবে আমি লং গেঁথে নেব। আমার লং তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই 3 নাম্বার চেনের মাঝখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জুড়ে দেব। এবার এইখানে আবারও 3টি চেন গেঁথে নেব। এই যে এইভাবে 3টি চেন গেঁথে নেব এবং পরের যে চেনটি আছে এর মাঝখান দিয়ে আমি আবারও একটি লং গেঁথে নেব। আমি এবার প্রতিটি ঘরের মাঝখান দিয়ে অর্থাৎ প্রতিটি চেনের মাঝখান দিয়ে আমি দুটো দুটো করে লং গেঁথে নেব। প্রতিটি ঘরের মাঝখান দিয়ে আমি এইরকমভাবে দেখুন, এইভাবে আমি দুটো করে লং গেঁথে নেব। নিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়েছে। আমি এবার এইখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি এখানে জয়েন্ট করে দেব। এই যে এবার আমি এখানে আবারও 3টি চেন গেঁথে নেব। 3টি চেন গেঁথে নিয়ে প্রথমে আমি প্রতিটি চেনের মাথায় দুটো দুটো করে লং গেঁথেছিলাম। এবার আমি একটি করে এক ঘরে একটি এই যে এইভাবে এক ঘরের মাঝে একটি চেন গেঁথে নিয়ে আমি 2 নাম্বার ঘরে প্রথমে একটি লং, তারপরে ঘরে 2টি লং, আবারও একটি লং, তারপরে একই ঘরের মাঝে এভাবে 2টি লং গেঁথে নিয়ে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। এই যে আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়েছে। এবার আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে এটাকে জুড়ে দেব। এভাবে আবারও 3টি চেন গেঁথে নেব। এভাবে আপনারা চাইলে যত বড় করবেন আপনারা। প্রথমে আমি একটি লং প্রতিটি চেনের মাঝখানে দুটো দুটো করে লং দিয়েছিলাম, তারপরে একটি লং, তারপরে ঘরে 2টি লং। এবারে আবার আপনারা একটি লং, 2টি লং, তারপরের ঘরে 3টি লং, এইরকমভাবে আপনারা যত বড় করতে চাইবেন আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। এবার আমি এটাকে আর বড় করব না, যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য তৈরি করছি, তাই এটা আমি ছোট করে তৈরি করলাম। এবার এই ফুলটি তৈরি করার জন্য আমি এইখানে দেখুন 3টি চেন গেঁথে নিচ্ছি। নিয়ে পরের এই ঘরটাতে আমি একটি লং গেঁথে নেব। এবার আমি 4টি চেন গেঁথে নেব। 1 2 3 4, 4টি চেন গেঁথে নিয়ে এখানে একটি প্যাঁচ নিয়ে আমি 3 ঘর বাদে 4 নাম্বার ঘরে তুলব। 1 2 3 4, এই 4 নাম্বার ঘরে আমি আবারও একটি লং গেঁথে নেব এবং পরের এই ঘরটাতে দেখুন, এই পরের এই ঘরটাতে আমি আরও একটি লং গেঁথে নেব। এইভাবে 4টি চেন গেঁথে নিয়ে আমি আবারও
4 নাম্বার ঘরের মধ্যে এই 4 নাম্বার ঘরের মধ্যে আবারও আমি এভাবে লং গেঁথে নেব, নিয়ে আমি এভাবে পুরোটা কমপ্লিট করে নেব। আমার এই পর্যন্ত হয়ে গিয়েছে। আমি এবার এইভাবে এই ঘরগুলোর মাঝখান দিয়ে এরকম করে আমি ফুল তৈরি করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি সুতাটা পরিবর্তন করে নিই। আমি সুতাটা পরিবর্তন করে নিয়েছি। এবার আমি এই ঘরের মাঝখানে আমি এইভাবে লং গেঁথে নেব। এই যে এভাবে একটি লং গেঁথেছি, 2 3 4 5টি লং গেঁথে নিয়ে এবার আমি এইভাবে 2 বার প্যাঁচ নিয়ে এখানে আরও একটি লং গেঁথে নেব। দেখুন একটি এইভাবে লং, দেখুন এইভাবে আমি বের করে নেব, নিয়ে এখানে এর মাথায় 3টি চেন গেঁথে নেব। এইভাবে 3টি চেন গেঁথে নিয়ে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মাঝখান দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে নেব। যে এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে এবার আমি এই পাশটাতে একই ঘরের মাঝে আবারও 5টি লং এইভাবে গেঁথে নেব। যে এইভাবে আমি এই পাশে 5টি, মাঝখানে বড় করে একটি দিয়ে আবার এই পাশে 5টি লং গেঁথে নিয়েছি। এবার দেখুন আমি এই ঘরটা যে আছে এই ঘরের মাঝখান দিয়ে আমি আবারও 6টি লং গেঁথে নেব। এইভাবে এই একই ঘরের মাঝখান দিয়ে আমি এইভাবে 6টি লং গেঁথে নেব। আমার 6টি লং হয়ে গিয়েছে। এবার আমি এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে দিয়ে আবারও একটি লং গেঁথে নেব। এইখানে এইভাবে একটি লং গেঁথে নেব। আরও একটি দেখুন, আরও একটি ফাঁকা জায়গা আছে, এই জায়গার মাঝখান দিয়ে আমি আবারও একটি লং এইভাবে গেঁথে নেব, নিয়ে এই জায়গাটা এইখানে মাঝখানে আগের মতো করে আমি আবারও 6টি লং গেঁথে নেব। আমার 6টি লং হয়ে গিয়েছে। এই যে একটু গোল শেপ চলে এসেছে। এবার আমি এখানে এই ঘরটার মধ্যে আরও 6টি, এই ঘরের মাঝখানে আমি আবারও এইভাবে লং গেঁথে নেব। 1 2 3 4 5। এবার আমি 2 বার প্যাঁচ নিয়ে আগের মতো এখানে আবারও একটি লং এই যে এইভাবে দেখুন এইভাবে গেঁথে নেব। মাথায় 3টি চেন দিয়ে নেব, নিয়ে এই মাঝখানটা দিয়ে আমি এখানে এইভাবে জড়িয়ে দেব। এবার এই পাশেও আমি আগের মতো করে একইভাবে আবারও 5টি লং গেঁথে নেব। এইভাবে 5টি লং হয়ে গিয়েছে। এবার আমি এই ঘরের মাঝখান দিয়ে আবারও আগের মতো করে এভাবে ঠিক 6টি লং গেঁথে নেব। এইবার এই জায়গাটাতে আমি এই জায়গাটাতে আবারও একটি লং গেঁথে নেব আগের মতো করে। এখানে আরও একটি ফাঁকা জায়গা আছে, আমি এখান দিয়েও আবারও একটি লং গেঁথে নেব, নিয়ে এবার এটিকে ঘুরিয়ে আবারও এই জায়গায় আমি 6টি লং গেঁথে নেব। 6টি লং এই যে আমার হয়ে গিয়েছে 6টি লং। এখানে আমি আবার এই পেছন পাশে এইখান দিয়ে এইখানে আগের মতো করে 5টি লং গেঁথে নিয়ে আগের যে মতো করে ফুলটি তৈরি করে নেব। দেখুন আমার একটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন ফুলটা কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা পুরোটা কমপ্লিট করে নিতে পারবেন। এই যে আমি আগেই দেখিয়েছি আমার একটি কমপ্লিট হয়ে গিয়েছে।
আমি তৈরি করে রেখেছিলাম, এটি দেখিয়ে দিয়েছি। আপনারা এইভাবে কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, আমার এই টেবিল ম্যাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।